হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সোনালী অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। তো আজকে ব্লগটা দেখো শুরু করলাম কাপড় ধোয়ার থেকে। তো ওরা আমার কিন্তু স্নান শেষ হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। দিয়ে তারপর গিয়ে টিফিন করলাম। টিফিন টাফিন করে তারপর ঘর বিছনা টিছনা সব কিছু গুছিয়ে মানে সম্পূর্ণ ঘর গুছানো সব কিছু কাজ শেষ করে দেখো চলে এসেছি কাপড় ধুতে। স্নান টান করে আজকে কাপড় ধুচ্ছি। দেখো ভাবছিলাম আজকে কাপড় ধুবো না, তারপর চিন্তা করলাম না না ধুলে তো অনেকটা কাপড় জমে যাবে, কালকেও ধুই নাই, অনেকগুলো কাপড় হয়ে গেছে এমনিতেই। আজকেও যদি ধুই না তাহলে কালকে মানে খুব বেশি হয়ে যাবে, তখন ধুতে গেলে আমার নিজেরই কষ্ট হবে। তো ভাবলাম না, এমনিতে তো কাজ অনেকটাই সেরে নিয়েছি, তো বেকার বসে লাভ নেই, কাপড়গুলো ধুয়ে দিই। তো দেখো স্নান টান করে এসে কাপড় ধুচ্ছি। তো কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর এই কাপড়গুলো দেখো কতগুলো কাপড় দেখেছে ওই সে কালকে যে রং কেলা হয়েছে ও রঙের কাপড়গুলো কালকের ধুই নেই, রেখে দিয়েছিলাম। দেখো এখনকার আবিরগুলি একদম ম্যাজেন্টের মতো বসে যায়। 3-4 বার করে ভিজিয়ে ভিজিয়ে পা দিয়ে পাড়িয়ে ধুয়ে দিচ্ছি। কাপড়গুলো কাচতে গিয়ে যেন আমার নুকটা একদম মাংস নিয়ে পুরো ভেঙে গেছে, আর হাতে একদম অনেকটা ব্যথা লাগছে, তাই পা দিয়ে কেচে নিলাম। দেখো কাপড়গুলো তো কাজ শেষ নয়, সংসারের কাজ তো কোনোদিনও শেষ হয় না, মেয়ে লোকের থাকেই কাজ। কাপড় ধুয়ে তারপর রান্না বাড়া তো আছে এখনও করা বাকি। তো দেখো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, একসাথে ছাদে নিয়ে দিয়ে আসবো। নয়তো এখন যদি রেখে দিই ভাবি যে পরে দেব করলে আর মানে পরেই হয়ে যাবে, একদম বিকেল হয়ে যাবে। কারণ এখন রান্না করতে ঢুকবো, রান্না করব, তারপর মানে রান্না করতে গেলে তো তারপর সবার খাওয়ার টাইম হয়ে যাবে, খাওয়া দেব, এই করতে করতে না তারপর একদম বিকেল হয়ে যায় কাপড়গুলো মেলতে। তার জন্য একসাথে দিয়ে আসছি। আর আজকে এতটা রৌদও নেই, কেমন মেঘলা মেঘলা করে রেখেছে। তো চলে আসলাম ছাদে। দেখো কাপড়গুলো মেলে তারপর দেখো বসে পড়লাম সবগুলো জুতো নিয়ে। কতদিন থেকে ভাবছি জুতোগুলো ধুয়ে দেব, অনেকটা নোংরা হয়েছে আর দেওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম না আজকেই দেব। তারপর কি করেছি এই দেখো নিয়ে চলে এসেছি সবগুলো। তো আমার জুতোগুলো আর ধুই নাই, এমনিতে কাপড় ভিজিয়ে ভিজিয়ে মুছে নিয়েছি, নিয়ে রোদে দিয়ে দিয়েছি। আর বাকিগুলো সব ব্রাশ মেরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। যে কোনো কাজ দেখবে তো ফেলে রাখলে আর ওগুলি আর হয় না, আর করে নিলে আবার করা হয়ে যায়। তার জন্য আমি অনেকটা চেষ্টা করি যে পরে করব, করে রাখি না, যে যখন যে কাজটা করার সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি। যেমন জুতোগুলোই দেখো ভেবেছিলাম মানে কবেই ভেবেছিলাম ধুয়ে দেব, আর এই যে পরে দেবো করে রেখেছি, কতদিন থেকে ধোয়া হচ্ছে না। তো আজকে করে নিচ্ছি, কাজটা হয়ে যাচ্ছে, সেরকমই ব্যাপার আর কি। কত পরিষ্কার হয়ে গেছে দেখো। এবার রোদে দিয়ে দেব।
রান্না বাড়া এখনও বাকি আছে, কতটা বেলা হয়ে গেছে। আজকে অল্প রান্নারও ঝামেলা আছে। এই দেখো সবগুলো জুতো ধুয়ে দিলাম। আর স্কুল শুগুলি সকালেই মুছে টুছে রোদে দিয়ে গেছিলাম। তো চলো যাই এবার নিচে। এই দেখো চলে এসছি। আর কোথায় উঠছি দেখো আমি, দেখেছো? আলুগুলো রেখেছি এখানে উপরে তুলে, আর নামানো যা কষ্ট হয়, তবুও ভালো নিচে থাকলে তো ইঁদুরে দৌড়ে, তার জন্য উপরে রাখি। আলুগুলো ধুয়ে নিচ্ছি, দেখো অনেকটা বালি থাকে এইসব আলুতে, লোকাল আলু তো ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে এবার প্রেসারে সিদ্ধ দিয়ে দিচ্ছি, 2 সিটি মারবো। দিয়ে আলু সিদ্ধ হচ্ছে এদিকে, আর এইদিকে আমি দেখো শিম ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আঁশ ছাড়িয়ে নিচ্ছি। তো সব কিছু এবার ওই যে বসলাম নিচে, সব কিছু কেটে বেটে সব কিছু রেডি করে তারপরে একসাথে উঠবো। সব কিছু রেডি করে রান্না করতে দেখবে তো বেশি টাইম লাগে না। এবার মাছ ধুয়ে নিচ্ছি। এই দেখো কি মাছ, 2 রকমের মাছ আছে এখানে, আর মাছের ডিম আছে। আজকে সব মাছের বাজার। দীপবাবুর ভাত খাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে আজকে। তো মাছ দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায়। দেখি ওর জন্য একটা কিছু করতে লাগবে, তো মাছ খাবে না। তো চলো মাছগুলো ভালোভাবে আমি ধুয়ে নিই নুন দিয়ে। এই দেখো সব কেটে রেডি করে নিয়েছি, দেখেছো? তো এবার আমি ঝটপট করে রান্নাটা করে নেব। আর মাছের ডিমগুলো বড়া করব আজকে, বেসন দিয়ে বেশি করে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে, তারপর গরম গরম মাছের ডিমের বড়াটা খেতে অনেকটা হেভি লাগে। আর এইদিকে দেখো এগুলো পরিষ্কার করব এখন। আর এই দেখো শিল নোড়া নিয়ে বসে গেছি, কারেন্ট চলে গেছে। তো জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে, তো কি করব, অল্প সর্ষে আর জিরে শিল নোড়াতে বাটলাম। এই দেখো পকোড়া হচ্ছে এইদিকে, আর এদিকে মাছ তরকারিও হচ্ছে। আর এই যে এই মাছটা সর্ষে বাটা দিয়ে করব। তো চলো আমি এই দিকটা রান্না করতে করতে পরিষ্কার করে রান্নাঘরটা একসাথে মুছে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়ার পুরো টাইম হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মোটামুটি রান্না হয়ে গেছে। আর সর্ষে দিয়ে মাছটা করলেই হয়ে যাবে, সবাইকে ভাত দিয়ে দেব। তো আমি এদিকে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আমার ব্লগ দেখে যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই আমার পাশে থেকো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো আমি হাতটা ধুয়ে আসি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, সবাইকে ভাত দিয়ে দিয়েছি। আর এটা আমার থালা, দেখো মাছের ঝোল আর সর্ষে বাটা দিয়ে মাছ দিয়ে মাছের ডিম পকোড়া, আর এটা কালকের মাংস। তো চলো ব্লগটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।